সাতক্ষীরা কোর্ট আদালতে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, আমরা দেখেছিলাম আওয়ামী লীগের সংসদ সদস্যদেরকে, যুবলীগ ছাত্রলীগের মুস্তানদেরকে। আমরা দেখেছিলাম সেদিন তারা কোর্টে কিভাবে প্রভাব বিস্তার করেছিল। আমরা দেখেছিলাম হাবিব ভাইয়ের সাজা হওয়ার পরে জজ কোর্ট প্রাঙ্গণ থেকে আমরা কতজন ছেলে এই বিএনপি ছাত্রদল যুবদলের সেদিন মিছিল করেছিলাম। আমার স্পষ্ট মনে রয়েছে সেই মিছিলের ফুটেজ এবং ভিডিও গতকালকেও দেখলাম। আমার বলতে কষ্ট হচ্ছে, সেদিন যখন আমাদের মিছিলে একদিকে যুবলীগ আর ছাত্রলীগ এসে ধাওয়া করছিল আর পিছনে ছিল পুলিশ, সেদিন কিন্তু আমরা কোথায় যে কে মিছিল শেষ করব সেই জায়গাটুকু পর্যন্ত আমরা পাচ্ছিলাম না। বাধ্য হয়ে রক্সি সিনেমা হলের সামনে হাসান ভাই 4 মিনিট বক্তব্য দিয়েছিলেন, দিয়ে সেদিনকার সেই হাবিব ভাইয়ের যে মিথ্যা সাজা দিয়েছিল তার বিরুদ্ধে আপনারা মিছিল করেছিলেন। আজকে আমরা আনন্দিত, আমাদের সেই মিছিল আজকে হাজার লোকের মিছিলের জনস্রোতে পরিণত হয়েছে, কিন্তু আমরা ভুলি নাই তাদের কথা। আমি আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত ভাইয়েরা দুদিনে মিছিলের সামনে ছিলেন আপনারা তাদেরকে যথাযথ সম্মান দিবেন। আপনারা যারা আজকে নতুন করে এসেছেন এই দলে, অতীতেও ছিলেন, আমরা শুধু এটুকু বলবো, আপনারা আমাদের সুদিনের বন্ধু, আমরা সুদিনের বন্ধুদেরকে বিদায় দিতে চাই না। আমাদের সাথে থাকবেন, পুরাতন কর্মীদের সাথে মিলেমিশে চলবেন। কোনো প্রকার যদি ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, তার কিন্তু উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। ধন্যবাদ। সকল দর্শক মুহূর্তটাকে স্মরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। সবাই রাজপথে থাকবেন। হাবিব ভাইয়ের অনুপস্থিতিতে জনাব শেখ তারিকুল সেবারভুক্ত হয়ে সকল আন্দোলন সংগ্রামে